নমস্কার, সন্ধ্যে ৭টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব আজকে আবার বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বর্জরা যাওয়ার পথে তিনি দুর্গাপুরের যে ব্যারাজ, সেই ব্যারাজ পরিদর্শন করলেন, সেখানে গাড়ি থেকে নামলেন এবং ডিভিসির বিরুদ্ধে আবার তোপ দাগলেন। দেখছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির জল ছাড়ার পরিস্থিতি তিনি দেখলেন। ডিভিসির কমিটি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির, প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি, মুখ্যমন্ত্রীর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না, এর উত্তর মানুষ দেবে। ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে শুরু থেকেই কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির কমিটি থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দেন। তারপরেই ডিভিসির দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি থেকে পদত্যাগ করেন রাজ্যের দুই প্রতিনিধি। আমাদের দুজন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের অন্দরে, মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে, কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে। বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরো ভালো করে করতে পারি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার উপরে। মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ऐसा ही चल रहा है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा सब फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो। নিউজ 18 বাংলা।